লাইভ শুধু ব্যারিস্টার সুমনের জন্য হয়নি, বা ব্যারিস্টার সুমন শুধু লাইভের জন্য না। আপনারা প্রতিটা মানুষ চাইলে যে যার জায়গা থেকে প্রতিবাদ করতে পারেন। আপনার মোবাইলটা অন করে লাইভে যান, গিয়ে আপনার প্রতিবাদের কথাটা বলেন না। সোশ্যাল মাধ্যমে যাকে নিয়ে প্রচণ্ড উত্তেজনা, ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন ফেসবুক লাইভ করেন। ব্যারিস্টার সুমন অনেক ফাটাকেস্টের মতো অনেক ঘটনা ঘটিয়ে ফেলেছেন। আবার ব্যারিস্টার সুমন কোথাও কোথাও গিয়ে নীরব হয়ে যায়, যেখানে থাকবার কথা সেখানে থাকে না। ভয় পায় না কি? ভয় তো মানুষের থাকে, কিন্তু আমি তো একজন ব্যক্তি, আমি তো কোনো প্রতিষ্ঠান না যে আমি সব জায়গায় সেবা দিয়ে যাব। আমার তো বিবেকের কাছে যে জায়গাগুলোতে ধরা থাকে আমি মনে করি আমার শক্তিতে কুলায়, আমার মানসিকতায় কুলায়, আমার সম্পদে কুলায়। আমি তো সরকার থেকে আমি এইগুলো করার জন্য বা কেউ আমাকে টাকা দেয় না। যে জায়গাতে আমি পারি ওই জায়গাতেই চেষ্টা করি। আপনি একটি কথা বলছিলেন যে বিবেকের তাড়নায়, আবার একটি কথা বলছেন যে আপনার সামর্থ্য সাহস অনুযায়ী। আমি ধরেন ক্যাসিনোর ব্যাপারে তো আগেই, ক্যাসিনো বাংলাদেশে ধরা পড়ার আগেই তো আর আমি লাইভ করিনি। আমাকে যদি বলতেন যে ক্যাসিনো লাইভ করেননি কেন, আমি তো বলছি যে ক্যাসিনো যারা চালায় তারা অনেক শক্তিশালী, তাদের ব্যাপারে আপনি ভীত ছিলেন। আমি ভীত ছিলাম বলতে আমার বলার মতো এরকম শক্তি ছিল না। প্রাইম মিনিস্টার না বললে হয়তো আমরা কেউই হয়তো বলতে পারতাম কিনা সন্দেহ। আপনাকে আবরার হত্যার পরে সবাই প্রশ্ন করেছিল আপনি লাইভে যাচ্ছেন না কেন। আপনি গেলেন ঠিকই, কিন্তু অনেক পরে গেলেন। এত দেরি করার কারণটা কি ছিল? লাইভ তো হচ্ছে গিয়ে যে কোনো কাজ যদি না হয় তখন আমি লাইভ করব। লাইভ দিয়ে তো আর আমি ইনকাম করছি না। ধরেন আবরার হত্যার পরেই তো পরের দিনই তো প্রায় 16 জনকে অ্যারেস্ট করা হলো, যারা বাকি ছিল 2-3 দিনের। তাহলে আপনি পরে গেলেন কেন? পরে গেলাম হচ্ছে গিয়ে যখন বিচারের প্রশ্ন আসলো, ধরার প্রশ্নে তো আমি যাইনি। আমি ওসি মোয়াজ্জেমের ক্ষেত্রে গেছি কখন, যখন তাকে অ্যারেস্ট করা হচ্ছিল না। সবাই বলছিল যে পুলিশ বলে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। তখন আমি লাইভে গিয়ে বলছি যে কেন অ্যারেস্ট করবেন না, আবরারের ব্যাপারে তো আসামি তো ধরা আগে, তারপরে না আপনি বিচার শুরু করবেন। 6000 mAh battery, one and only Power Master, Next G N73. ধরা হয়ে গেছে পরের দিন সকালেই, তা আমি গিয়ে লাইভ করে কি টেনশন আনতে চাই? আপনার আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে গিয়ে যতটুকু পারা, যা সামর্থ্য আছে এই অনুযায়ী যে ঋণটুকু আমার দেশের প্রতি আছে এইটুকু পরিশোধ করার চেষ্টা করা। আপনি একজন ব্যারিস্টার, আপনার মামলা পরিচালনা করতে গিয়ে সবচেয়ে পর্যন্ত বিব্রতকর সিচুয়েশন কি তৈরি হয়েছিল? না, প্রতিটা মামলাই তো, অনেক মামলাই তো বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয় যখন দেখি যে মামলাটাতে সবাই আমার পক্ষে থাকার কথা, এই মামলাতেও আমি যাদেরকে শ্রদ্ধা করি, যাদেরকে মডেল ক্যারেক্টার মনে করি আইনজীবীদের মধ্যেই, তারা যখন দেখি এমন সব জিনিসের জন্য দাঁড়াই যান, উনারাও বিশ্বাস করেন যে উনি অপরাধী, তখন আমার খুব লজ্জা লাগে, আমি বিব্রত হই। আপনাদের আইন পেশায় কি আছে যেটা আমরা জানি না, ভেতরকার একটি কথা? না, আইন পেশায় আপনি ভেতরকার কথা যদি বলেন যে এখানে অনেক সার্ভ করার সুযোগ আছে অনেক, এটা আপনারা অনেকেই জানেন না, কিন্তু আমরা আইনজীবীরা জানি। জায়গার কথা আমাদের জানাবেন আজকে। যে আপনি যদি ধরেন, আপনি যে মামলাটা ইচ্ছা করলে, আইনজীবী ইচ্ছা করলে ধরেন প্রথম সেটিংয়েই বা 2-3টা ডেটেই শেষ করে দিতে পারেন। দেখা গেল বিভিন্ন কারণে উনি আর আগ্রহ দেখাচ্ছেন না। এটা কিন্তু হয়তো যারা মক্কেল আছেন তারা হয়তো বুঝতেছেন না, কিন্তু আমরা আইনজীবীরা তো বুঝি যে চাইলে এটা শেষ করে দেওয়া যায়। মামলা হামলা ঝামেলার থেকে সাধারণ জনগণ দূরে থাকতে চায়। খুব ক্লিয়ার কাট ছোট করে উত্তর জানতে চাই। চেক কেউ দিল, ডিজনার হলো, যাকে দিল সে কি পাবে? এখানে যার কাছে চেক থাকে, মানে যাকে দেয়া হয় চেকটা, উনি কিন্তু মামলা করলেই, এখানে একটা সবচেয়ে মামলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মামলা হচ্ছে গিয়ে চেকের মামলা। এইখানে আর কিছুই দেখা হয় না, 3টা জিনিস দেখা হয় যে চেকটা আপনি দিয়েছেন কিনা, চেকটা আপনার কিনা এবং সাইনটা আপনার কিনা। যদি মামলা পক্ষে যায় তখন আপনি টাকা দিতে হবে, বাধ্য আপনি টাকা দিতে। জমির মামলায় এত সময় লাগে কেন? কারো কোনো জমির যদি বিবাদ থাকে, সেই জমি মামলা করলে সেটা বছরের পর বছর, বছরের পর বছর। এটা কারণটা কি জানেন? বাংলাদেশের একমাত্র জমি যেগুলোর মধ্যে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত থাকে। আমাদের উত্তরাধিকার হিসাবে আমরা আগে থেকেই পেয়ে আসছি যে কোনো জমি আপনি নিষ্কণ্টক পাবেন না। দেখা গেল হয় আমাদের দাদা বিক্রি করে গেছেন এমনভাবে যে বিক্রি করার মধ্যে একটা ফল্ট আছে, বা যিনি কিনেছেন উনি হয়তো এক ভাইয়ের কাছ থেকে কিনেছেন, কিন্তু অন্য ভাইরা 20 বছর পরে এসে বলতেছে যে আমার বাবার সম্পত্তি তো আপনি একা বিক্রি করতে পারেন না। ব্যারিস্টার সুমনের স্ত্রী, সন্তান? আমার তো 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। ভাবি কোথায় আছেন? উনি ওই হাউসওয়াইফ। কিন্তু এখন তো অনেকেই শুনেন, আপনার কথাও কে বললো যে শুনবে না? আপনার কথা যদি সত্যি হয়, যদি মনের ভিতর থেকে আসে, সত্যিই যদি প্রতিবাদের ভাষাটা মানুষের হৃদয়কে ধারণ করে বা আঘাত করে, দেখবেন এই প্রতিবাদ সফল হবেই।